আমি মা তোকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, আমি মার সাথে আর কোনোদিন তোর দেখা হবে না। যারে জাদু যা, আর কোনোদিন আমি মা তোর মুখে হাত বোলাতে পারবো না। ও জাদু, আর কোনোদিন কথাও বলা যাবে না। আমার ভাইজান বাপজানেরা, জানাজা সম্পূর্ণ করে কবরের মধ্যে নেমেছি। মার ডান হাতটা একটু ভালো ছিল, সামনের দিকে ধরেছে, বুকের এই জায়গায় মায়ের কনুইটা বেঁধে গেছে। মা যেন কনুই বাঁধায় বলতেছে, জাদু রে কোথায় আমাকে রেখে যাও, কোথায় রেখে যাও। ডানে মাটি বামে মাটি, পিছে নিচে মাটির বিছানা। মাহফিল শেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাটে যদি মাহফিলে আসতো, যত রাত হতো জাদু বাড়ির গেটে ঢুকতাম, আমি মা গেটটা খুলে দিয়েছি। জাদু এমন জায়গায় রেখে যাও, 3 দিনের ছুটি পাইলে পাশে বসে তেলাওয়াত শোনাতো। আমার টিউবওয়েলটা তুমি চাপতে দিতা না, আমার শাড়ি পর্যন্ত তুমি ধুয়ে দিতা। মাদ্রাসায় ঢোকার পরে ও ঢাকাবাসী বুঝতে পেরেছে, আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই পৃথিবীর কারোর কথা রাসূল বলেন নাই, রাসূল বলেন প্রত্যেকটি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা সুস্থ, আমার ভাইরা লাস্ট নামাজ মা বলে, জাদু আর কি তুমি আসবে নাকি? আমি মাকে এমন জায়গায় রেখে যাও, এমন বিছানায় ঘুম পাড়ায় যাও, আবার কি দেখতে আসবে নাকি? আমার ও মার বাপজিরা, মারা, ও যুবক তরুণেরা, মায়ের হুইল চেয়ার থেকে মার পাটা পড়ে যেত, আমি আমার রুমাল দিয়া পাগড়ি দিয়া মায়ের পা মুছে দিয়েছি। জনম দুঃখিনী মাটা পা টান দিয়েছে। জাদু তোমার সিনায় কোরআন, তুমি কোরআনের হাফেজ, পাটা বুকের কাছে নিও না। আমি বলি, মা তুমি তো জানো না, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। সপ্তম আসমানের পাশে আল্লাহ একটি জান্নাত তৈরি করেছেন। আমি তোমার পা পরিষ্কার করি না, ওই যে সপ্তম আসমানের পাশে জান্নাত, কিন্তু তোমার পায়ের নিচে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। আমি তোমার পা পরিষ্কার করি না মা, আমি যেন আমার জান্নাতের জানলা দরজাগুলো পরিষ্কার করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক যা যা, এজন্য তো চালাবি, রিক্সা চালাবি, কলিমজুরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, ব্যস্ত থাকবি ব্যবসার কাজে। অফিস থেকে আসবি, অফিস আদালত থেকে আসবি, আসার সময় মা অসুস্থ, আব্বা অসুস্থ, অথবা বার্ধক্য উপনীত হয়েছে, কথা আমার না। আল্লাহ বলছেন, উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। অফিস থেকে আসার সময়, অটো চালায়, রিক্সা চালায় আসার সময় স্ত্রীর জন্য নিবি, সন্তানের জন্য নিবি। মা সন্দেশ পছন্দ করে, একটু পাউরুটি পছন্দ করে, আব্বা একটু কমলা পছন্দ করে, একটু আঙুর ফল পছন্দ করে, সবগুলো একটু করে নিবি। অথবা 10 টাকা দিয়ে একটা কমলা লেবু, 5 টাকা দিয়ে একটা সন্দেশ কিনবি, পকেটের কোনায় রেখে দিবি। রাত 11টায় বাড়িতে ফিরবি, 10টার সময় বাড়িতে ফিরবি, সবাই ঘুমায় যায়, দেখবি মায়ের দরজায় গিয়েছে, আব্বা দরজায় যাবে, ও বাসান ঠিক বসে হাতে ধরে যায়, পা পড়ে যায়। আব্বার দরজায় যাবি, মার দরজায় যাবি, দেখবি জাদু রে। মা বলবে, জাদু রাস্তায় কোনো কষ্ট হয় নাই তো? আমার ভাইরা রে, গত মাসের 5 তারিখে মাহফিল ছিল আমার নিজের গ্রামে, গিয়েছি আমি। ওই কবরের মধ্যে ওয়াদা করেছিলাম, মা গো বাড়িতে যখন আসবো একটা দিনের জন্য আগে বাড়ি ঢুকবো না, তোমার কবর জিয়ারত করে তারপরে বাড়িতে যাব। ওই দিন কবর জিয়ারত করে মায়ের রুমে ঢুকেছি, দেখলাম মায়ের ব্যবহৃত তসবিহ, লাঠি, মায়ের ব্যবহৃত খাট পড়ে আছে। যে জায়গায় জনম দুঃখিনী মা বসে বসে আমার লুকমাগুলো অবলম্বন করতেন, ওই জায়গাটা নাই রে, নাই নাই। মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে। যা যা, ও যুবক চলে যাবি মায়ের রুমে, আব্বার রুমে যাবি, কথা আমার আল্লাহ বলছেন, আখফিল্লাহুমা জানা
হাদুল মিনার রহমা, সূরা বানী ইসরাইল 24 নম্বর আয়াত। তোর হাত দুইটাকে দুই রহমতের হাত বানাবি, এগুলো আওয়াজ না আওয়াজ নিয়ে যা বান্দা। অপরপক্ষে আল্লাহ বলছেন হাত্তা ইলা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মার মাথা আব্বার মাথা জায়গায় উঠাবি, অজুলুদুহুম এই চামড়া তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। একটা আঙুর ফল, একটু কমলা লেবুর একটা কুয়া, একটু সন্দেশ পাউরুটি মায়ের মুখে উঠাবি, দেখবি আব্বা আসমানের দিকে তাকায়, মা আসমানের দিকে তাকায়, দুই চোখের কোনায় পানি। জিজ্ঞাসা করবি মা কেন কান্দো, আব্বা কেন কান্দো? মা বলে জাদুরে কান্দি না, আব্বা বলে জাদুরে কান্দি না, আমি আমার রব্বে কাবার মালিকের কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার কলিজার টুকরো সন্তানের অটোর ভিতরে বরকত বাড়ায় দাও। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, মা যে আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ছেলের দুঃখে মা শুধুই কাঁদে, তারই খুশিতে আবার দুঃখ বলে। সেই সে মায়ের আজি সেবা করো, খোদার কাছে তুমি দোয়া করো, হে রহমান ক্ষমা করে দাও, হে রহমান ক্ষমা করে দাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মেহমান করে নাও জান্নাতে আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, মা যে আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাতে ধরে যায়, পা পড়ে যায়। আজ মুখরা তরুণীরা আব্বা তোমার বকা দেয়, মা তোমার কষ্ট দেয়, তোমার কল্যাণের জন্য, তোমার ভালোর জন্য। খবরদার খবরদার যুবক, কোন ভালোবাসার মানুষের জন্য, কোন মানুষকে খুশি করার জন্য আব্বারে কষ্ট দিবি না, মারে কষ্ট দিবি না। কারণ আব্বা মারে কষ্ট দিবি বান্দা, দুনিয়ায় তোর বরকত নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতির জন্য সাউন্ড সিস্টেমটা ভালো হয়েছে আমাদের, কিন্তু ভিতরটা সাউন্ড পাওয়ার আসলে কষ্ট হচ্ছে কথা বলতে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকে মাহফিল আমরা খুশি না বাজার? খুশি না বাজার ভাই? এজন্য আপনি খাইলে মা খাবে, আপনি খাইলে আব্বা খাবে। আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে। রাসূল বলেন তোমার একটা জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। বাপ মা দুজন চলে গেছে, জান্নাত নাই। রাসূল বলছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। আমরা বৃদ্ধাশ্রম নিয়ে ব্যস্ত আছি। ইসলামে বৃদ্ধাশ্রম জায়েজ না। ইসলামে বৃদ্ধাশ্রম হলো প্রত্যেকটি সন্তানের ভুখ হলো বাপ মার জন্য বৃদ্ধাশ্রম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউরে পান না, আপনি মাকে পেয়েছেন, আব্বাকে পেয়েছেন, আপনি যেন পৃথিবীর সব পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রিকশা চালায় খাবেন, মা যদি একটু দোয়া করে যায় মরার সময়, বান্দা তো রিজিকে কোনোদিন হারাম ঢুকবে না। লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু সব হারামের সংস্পর্শ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কপাল ভালো হবে না। এই জন্য সমান তাহারিম, আমি গুনাহগার আপনাদের নিয়ে প্রায় 1 ঘন্টার উপরে কথা বলতে চলেছি আজকে।